আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 17 পৃষ্ঠার কাজটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে এনামুল কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম এনামুল। এখানে আমাদেরকে বলছে তুমি চোখ বন্ধ করো, কিছু দেখতে পাচ্ছ কি? কান হাত দিয়ে বন্ধ করো, কিছু শুনতে পাচ্ছ কি? তুমি পড়া মনে রাখাও কিভাবে? এই কাজগুলো করতে তোমার দেহের কোন টিস্যু সাহায্য করে তার একটি কোষের চিত্র অঙ্কন করো ও এর বিভিন্ন অংশের নাম লিখাও। এটার অ্যান্সারে আমরা লিখব হলো, চোখ বন্ধ করে কিছু দেখতে না পাওয়ার কারণ হলো যখন আমরা চোখ বন্ধ করি তখন আমাদের চোখের রেটিনার উপর আলো প্রবেশ করতে পারে না, ফলে আমরা কিছু দেখতে পাই না। এরপর কান বন্ধ করে কিছু শুনতে না পাওয়ার যে কারণ সেটা হলো যখন আমরা কান বন্ধ করি তখন আমাদের কানের পর্দায় বাতাস কম্পন করতে পারে না, ফলে আমরা কিছু শুনতে পাই না। এরপর পড়া মনে রাখার প্রক্রিয়া হলো, পড়া মনে রাখার জন্য আমাদের মস্তিষ্কের প্রয়োজন হয়। আমরা যখন কিছু পড়ি তখন সেই তথ্য আমাদের মস্তিষ্কে জমা হয়। এই তথ্য জমা হওয়ার প্রক্রিয়াকে স্মৃতি বলে। আমাদের মস্তিষ্কের নিউরনের মাধ্যমে এই স্মৃতি তৈরি হয়। এরপর এই কাজগুলো সাহায্যকারী টিস্যু, এই কাজগুলো করতে আমাদের দেহের স্নায়ু টিস্যু সাহায্য করে। স্নায়ু টিস্যু আমাদের দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে এবং তথ্য আদান প্রদান করে। স্নায়ু কোষের চিত্র ও বিভিন্ন অংশের নাম। এই যে এখানে দেখো, এটা স্নায়ু কোষের একটা চিত্র দিয়ে দিলাম আমরা এখানে। এটার ক্ষেত্রে উপরে যে অংশটুকু এটা হলো ডেনড্রাইট, আর এই যে এটাকে বলা হয় কোষ দেহ। এরপর এখানে ভিতরে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে। এরপর এই যে দুইটা জোড়ার মাঝখানের যে অংশটুকু সেটাকে বলা হয় অ্যাক্সন। তারপর এই যে এই পুরো অংশটা এটাকে বলা হয় হলো মায়োলিন সিথ। এরপর এইটার ভিতরে আরেকটু অংশ থাকে যেটাকে বলা হয় স্কোয়ান কোষ। এরপর এই যে এই দুইটার মাঝখানের যে জোড়াটা এইখানে, এই যে এই কোষগুলোর যে মায়োলিন সিথগুলো এগুলোর মাঝখানে যে একটা জোড়া থাকে সেটাকে বলা হয় র্যানভিয়ারের গ্রন্থি। এরপর এই যে প্রান্তটা এটাকে বলা হয় অ্যাক্সন প্রান্ত। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 18 থেকে 21 পৃষ্ঠার মধ্যে যে অনুশীলনীর প্রশ্নগুলো দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।